শোভাবাজার রাজবাড়িতে দুটি দুর্গাপুজো হয়, একটি বড় রাজবাড়ি আর একটি ছোট রাজবাড়ি। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পরে রাজা নবকৃষ্ণ দেবের হাত ধরে এই শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজো শুরু হয়। এই শোভাবাজার রাজবাড়িতে তৎকালীন বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে ঋষি মনীষীরা এই দুর্গাপুজোর সাক্ষী ছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, সাধক রামপ্রসাদ, স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংসের মতো ব্যক্তিত্বরা এই দুর্গাপুজোর শোভাবাজার রাজবাড়িতে এসেছিলেন। শোভাবাজার রাজবাড়িতে মা দুর্গাকে কন্যা রূপে পুজো করা হয়। কথিত আছে মা দুর্গা মর্তে এসে এই শোভাবাজার রাজবাড়িতে সারা রাত জেগে গান বাজনা শোনেন। এই শোভাবাজার রাজবাড়িতে কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি এবং ভোলা মায়েরাও এসেছিলেন। শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর কিছু প্রথা রয়েছে, সেই রীতিনীতি পালন করা হয়ে আসছে দুর্গাপুজোর সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত। রাধাকান্তের বাড়িতে রথের দিন এবং রাজকৃষ্ণদেবের বাড়িতে উল্টো রথের দিন কাঠামো পুজো হয় এবং দুর্গা প্রতিমার তৈরির কাজ প্রারম্ভ হয়। দুই রাজবাড়িতেই এক চালার সাবেকি মূর্তি। সপ্তমীর সকালে ছাতা মাথা নিয়ে নবপত্রিকাকে বাগবাজার ঘাটে স্নান করানো হয়। আগে সন্ধি পুজোর সময় বন্দুক ফাটানো হতো। এই শোভাবাজার রাজবাড়িতে আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হতো। বর্তমানে মাটির দুটো নীলকণ্ঠ পাখি বানিয়ে দশমীর দিনে প্রাণ প্রতিষ্ঠা করে বিসর্জনের সময় পাখি দুটোকে গঙ্গায় নিক্ষেপ করা হয়। বর্তমানে দুই রাজবাড়িতেই দর্শনার্থীদের ঢল চোখে পড়ার মতো হয়। বিবেকানন্দ রোডের একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সাদা রঙের বৃহৎ বাড়ি, যেটি মানিকতলা সাহাবাড়ি নামে খ্যাত। এই বাড়ির দুর্গাপুজো প্রায় 150 বছরের বেশি প্রাচীন। সিঁড়ি দিয়ে মন্দিরে উঠতে হয় এবং দুটি সাদা হাতি রয়েছে। এই সাহা পরিবার এলাহাবাদ থেকে এসেছিলেন এবং নুনের ব্যবসা করে প্রচুর সুনাম অর্জন করেছিলেন। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মানিকতলাগামী যে কোনো অটো বা হেঁটে এখানে সহজেই চলে আসা যায়। মুক্তারাম বাবু স্ট্রিটে ঠিক মার্বেল প্যালেসের পাশেই অবস্থিত চোরবাগান শিলবাড়ি। 168 বছরের প্রাচীন এই শিলবাড়ির দুর্গাপুজো। এই বাড়িতে আসতে হলে কাছাকাছি মেট্রো স্টেশন হলো মহাত্মা গান্ধী রোড। বনিদি বাড়ি পুজোর মধ্যে অন্যতম এই কলুটলার অবস্থিত বদনচন্দ্র রায় বাড়ি। 1857 সালে সুবর্ণচন্দ্রের হাত ধরে এই বাড়ির দুর্গাপুজো শুরু হয়। এই বাড়ির ঠাকুর দালান অপূর্ব সুন্দর। বর্তমানে এই বাড়িটি হেরিটেজ বলে ঘোষিত আছে। এই বাড়ির দুর্গা প্রতিমা হয় এক চালা। এক সময় অষ্টমীতে এই রায়বাড়িতেই কলাপাতা বিছিয়ে কামিনী আতপ ও চিনি রাখা হতো পাহাড়ের মতো উঁচু করে। এই বাড়িতে আসতে হলে কাছের মেট্রো হলো সেন্ট্রাল, সেখান থেকে মিনিট 5 হাঁটলেই এখানে চলে আসা যায়। এছাড়াও ট্রপিক্যালের উল্টো দিকে রাস্তা দিয়ে আসলে এখানে সহজেই চলে আসা যায়। বাগবাজারে গৌরী মঠের পাশেই রয়েছে বাগবাজার হালদার বাড়ি। এই বাড়িতে প্রায় 450 বছর ধরে কোষ্ঠী পাথরের দেবী দুর্গাকে নিত্য পুজো করে আসছে। এখানে মাকে মহিষাসুর মর্দিনী রূপে পুজো করা হয়। শ্যামবাজার কিংবা শোভাবাজার থেকে এখানে হেঁটে চলে আসা যায়। এছাড়া কাছের রেলওয়ে স্টেশন হলো বাগবাজার, সেখান থেকে মিনিট 2 হাঁটলেই এখানে সহজেই চলে আসা যায়।